খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি, তো এখানে দাঁড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম কাশ্মীর। আজকে আমাদের কাশ্মীরের ডে 2। তো এখন স্নান টান করে অলমোস্ট স্নান হয়ে গেছে, রেডি হয়নি, রেডি হবো, দেন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে আমরা যাব আজকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, এই 3টে সাইট সিন আছে। দেন ওখান থেকে শ্রীনগর ব্যাক করবো। পেহেলগাঁওয়ে আজকে আমাদের লাস্ট ডে, মানে একদিনই স্টে ছিল। তো যাই হোক, এখন রেডি হব, দেন ব্রেকফাস্ট করবো। আর আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা? আই থিঙ্ক পাচ্ছ, বরফ বরফ আর বরফ। তো যাই হোক, একটা অসাধারণ মর্নিং এখানে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর আমার রুম থেকে বেরিয়ে ব্যালকানিতে দেখো জাস্ট বরফ, মানে ব্যালকানির নিচে বরফটা জাস্ট দেখো তোমরা, এই যে পুরো 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 বরফ পড়ে আছে। আর এই যে ভিউ, কালকেও একবার দেখিয়েছি এসে, আজকে সকালেও দেখালাম। তো রেডি হয়ে ব্রেকফাস্ট করার সময় তোমার সাথে দেখা হচ্ছে। कितना हटा मिलेगा? वो तो এখন ছবি দিবি না 8 জন করে 24 তো ऊपर नहीं थे मैं नहीं जा रहा साइड से हम जमा कर बैठो बैठो बैठो। আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালির জন্য। আমাদের একজন বাদ গ্রুপ থেকে, বাকি সবাই আমরা এই যে আমরা এসছি এখন চন্দনবাড়ি। এই যে ভিউ, চারিদিকে পুরো বরফ। ওপরটা যাবো তো নাকি? এক ঘন্টা টাইম। हां न करे सब तुम्हारे एक क्या दिए আমরা এসছি এখন আরু ভ্যালিতে। এটাও খুব সুন্দর, মানে এত চন্দনবাড়ির মতো এত বরফ নেই, মানে স্নো নেই, বাট আছে। এটা অনেক সুন্দর, খুব সুন্দর। ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, দিস ইজ দ্য ভিউ। কোথায় ওরা পড়ে গেছে। আমরা এখন, এটা জায়গাটার নাম কিছু জানি না, মানে একটা ওই রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি, তো এখানে দাঁড়ালাম। দেখতেই পাচ্ছ তোমরা ভিউটা কি সুন্দর, নদী বয়ে যাচ্ছে, পাহাড়। আগে ব্রিজটা চল ঘুরে আসি। ওই যে ওইখান থেকে নামছে, নইলে ওইখান থেকে নামছে।
আমরা অন দ্য ওয়ে যাচ্ছি এখন শ্রীনগর। বেরিয়েছি প্রায় 2টো, তো তখন কোনো রকম আর কি ভিডিও নেওয়া হয়নি এই গল্প মজা আড্ডা এগুলোর জন্য। আজকে আমাদের ডাল লেকে শিকারা করার কথা ছিল, কিন্তু বুঝতে পারছি না পৌঁছতে কতক্ষণ লাগবে। যদি মানে সানসেট হয়ে যায় তাহলে আজকে আর করবো না, সেটা হয়তো নেক্সট কোনো দিন করবো। কারণ সানরাইজে মানে রোদে আলো থাকতে থাকতে শিকারা করার একটা আলাদা রকম মানে কি বলবো ভাইবস পাওয়া যায়, অন্ধকারও পাওয়া যায়, মানে সন্ধ্যেবেলাও পাওয়া যায়, কিন্তু ওই ফটো বাগেরা সমস্তর জন্য আর কি দিনের বেলাটাই ডিসাইড করেছি। তো যাই হোক এখন যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে এই আর কি। খুব বেশি ব্লগ করছি না, অল্প অল্পই করছি, কারণ এই মজা গল্প সমস্ত রকম ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি। কাশ্মীরের একটা জিনিস তোমাদেরকে বলি, আমাদের কলকাতায় তো মোটামুটি মার্চ মানে এই টাইমটায় 6:30টার মধ্যে সন্ধে হয়ে যায়, আর গরমকালে ওই অলমোস্ট ধরো ওই মে জুন মাসে এই 7টা হয় আর কি। তো কাশ্মীরে এখন বাজে পুরো 6টা, এই টাইমটা মানে 6টা বাজে এখন অ্যাকচুয়াল টাইম এখানে। তো তোমরা বুঝতেই পারছো আলোটা দেখে। আমি একটু আগে জাস্ট মানে এই দেখো এখন জাস্ট সানলাইট পড়লো, কতটা লাইট পড়ছে দেখেছো? তো এখানে কিন্তু সন্ধে অনেকটা লেটে হয়, যেমন ওই 7টা এরকম টাইমটা। लेकिन वो लोग नहीं किया था, इसीलिए मैं अभी बोला कि उन लोगों से बोलने में क्या होगा। पिछले बार देखिए আমরা জাস্ট কিছুক্ষণ আগে হোটেলে ঢুকেছি। আজকে আমরা ডাল লেকে শিকারা রাইডের কথাটা মানে তোমাদেরকে বললাম, তো সেটা আমরা করিনি বিকজ 6টা বেজে গেছিলো অলমোস্ট। আর হোটেলে ঢুকেও সেরকম কোনো ব্লগ করতে পারিনি, কারণ মানে রুম নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, মানে কে কোন রুম নেবে, ছোটো রুম বড় রুম এই সমস্ত নিয়ে তো একটু প্রবলেম হচ্ছিলো। তো তার জন্য আমরা মানে আমি তখন ব্লগটা করতে পারিনি। এখন আর চেঞ্জ কিছু করিনি, ভাবছি একটু মার্কেটে যাব, দেখি এখান থেকে কতটা ডিস্টেন্স বা কিছু বা কী করা যায়। যাই করবো মানে যেখানেই যাবো তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ভেবেছিলাম শপিং টপিং কিছু করতে যাব, মানে ওই যেখানে লোকাল মার্কেট আছে লাল চক মার্কেট বা ডাল লেকের সাইডে, কিন্তু এখানে না ওই 8টা বেজে গেলে সেরকম কোনো গাড়ি কিছু পাওয়া যায় না। আর যেহেতু ওদের এখানে ওই রমজান মাস চলছে, তো তার জন্য আরও তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা যাইনি। ওই দেবাশিস, তারপর আমার দাদা, দেবাশিসের বন্ধুরা সবাই ওরা বেরিয়েছে টুকটাক একটু কাছাকাছি হাঁটাহাঁটি করতে। তো আমি আর বাকি সবাই রুমেই রয়েছি, এখন ফ্রেশ হব, চেঞ্জ করব, দেন রাতে ডিনার করতে যাব। তো তখন আবার ডিনারে কি থাকে না থাকে তোমাদের সাথে শেয়ার করছি। সিম্বা সিম্বা এই মা চলে গেছে, কি বলছো? এটা ভালো না? এই জাস্ট ডিনার কমপ্লিট করে আমি রুমে এলাম। দেবাশিসদের এখনও ডিনার হয়নি, ওরা ডিনার করছে। তো ভাবছি ব্লগটা আজকে এখানে এন্ড করে দেবো, কারণ কালকেও সকালবেলা বেরোনো হবে, মানে কালকে বলে না রোজ দিনই আর্লি মর্নিং বেরোতে হচ্ছে। কালকে আমাদের সোনমার্গ যাওয়ার আছে, 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতে পারলে তো ভালোই হয়। দেখা যাক কখন বেরোনো যায় আর কি করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। আমি যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করছি বা করব।
বেসিক্যালি সবাই একসাথে, তো মানে অনেকে একসাথে আছি, গল্প আড্ডা মজা ফটো রিলস এই সমস্ত করতে করতেই না অনেক ভিডিও নেওয়া হয় না। বাট চেষ্টা করি সুন্দর সুন্দর ভিউ যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানোর, তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে কালকের ব্লগে। আর আজকের জন্য গুড নাইট, টাটা।